দেখো 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 খাঙ্কুলারা মাদা বাচ্চারা আগে নিচে নামাই দিছি খাঙ্কুলারা কেমনে নামে কেমনে ই করছে তো যাই তাহলে রাইটার যাই করেন একটু চোখখান খোলা রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধ তো একবারে বাজে একটা অবস্থা এই অবস্থাতে আমরা চা খাবো কেমনে এটি তুমি চা বানায় এটি তুমি খাও হ্যাঁ ঢালো কেন চা এখানে ঢালো বাজে একটা অবস্থা এই যে দেখছেন এই খাওয়া দরকার না ফেল দাও আপনারা কয়টা চা খাইতে আমরা 4টা খাইছি তাহলে যাই তাহলে হ্যাঁ আল্লাহ হাফেজ রুল ভাই ঠিক আছে ঠিক আছে আল্লাহ ভাই হাফেজ যেটাই ইনশাআল্লাহ করেন আগে জীবন আগে অবশ্যই কারণ ভাই কথা শুনে না ভাই নিজেও আমি রাইড করি দোয়া করবেন। তো আমরা বের হয়ে যেতেছি সিরাজগঞ্জ থেকে ভাইয়ের এই জায়গা থেকে রাজশাহীতে ঘুরবো ঠিক আছে এখানে যে সেলিম ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনারা অনেক কষ্ট দিয়ে বলিস কি করবি না কি হবো কি অবস্থা মালে আছে না কষ্ট দিয়ে মালে আছে না কষ্ট দিয়ে রাত বড় এনজয় করে আবার গোবানোর সময় আবারও এনজয় তো গাইস আমরা হচ্ছে এখন শাহাদতপুর থেকে রওনা হয়ে গেছি রাজশাহীর দিকে মুভ করতেছি তো আমরা যখন রাজশাহীর দিকে মুভ করব বা রাজশাহী রুটে যখন উঠবো আমরা তখন হচ্ছে আমরা ভিডিওটা আবার ক্লিপ অন করবো আর আরেকটা কথা যেটা আমার গাড়ির আরপিএমটা মেবি লক হয়ে রয়েছে আমার বাইকের আরপিএমটা আনলক করতে হবে মানুষ রাস্তা পার হয় কেমনে মাইরা দিলে তখন দোষ আমাদের আর হুট করে রাস্তা পার হয়ে যাবো এতে কোনোই নেই চুত মারানি মানে সরি তুক্কু রোজা রমজান মাস না গালি দিতেও পারে এই যে ধর বুড়া কাকু কেমনে পার হইতেছে রাস্তাটা জোস এক কথায় জোস অসাম তো আমাদের হচ্ছে গিয়ে এখন ফুয়েল লুট করতে হবে আমি ভিডিও ফুটেজটা অন করে নেই পাম্পে ঢোকার সময় তো আমরা হচ্ছে গিয়ে এখন কি করব এখানে ফুয়েল লুট করে তারপরে হচ্ছে আবার ওই রওনা হয়ে যাব ঠিক আছে 900 ফুয়েল লোড করা কমপ্লিট এখন আমাদের এখানে ফুয়েল হচ্ছে এখন ফুল দেখাইতেছে আমরা বলছি 7টা কারণ আমরা যাতে ব্যাক করতে পারি ফেরত এর জন্য আর কি তো আমরা এখন হচ্ছে গিয়া তাহলে রওনা হই আবার ঠিক আছে এখানে বাসগুলো খুব রাফলি মানে রাফভাবে চালায় এখানকার বাস গাড়িগুলো তো এই জায়গাটাও সুন্দর কিন্তু ধুলাবালি থাকে বেশি আজকে একটু গাড়ি ঘোড়া কম গাড়ি টাড়ি কম এর জন্য আর কি ধুলাবালি নাই ভালো লাগতেছে বাঙ্গারে বাঙ্গার মায়ের বাপ এখানে পুলিশ এ ভাই রাজশাহী রোডটা কোন দিকে রাজশাহী এটা না সোজা আমি কিন্তু রাস্তা চিনি তারপরে পুলিশটা জিজ্ঞাসলাম একদম ডিরেক্ট ওভারটেকিং হবে ডবল ওভারটেকিং হবে ট্রিপল ওভারটেকিং করে ফেললাম আমি দেখো 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 চোদ্দরা চারা আগে নিচে নামাই দিছি কেমনে নামে কেমনে ই করছে তারপরে আর কি আমরা আবার রওনা হই এবং কি নাটোরে একটা চায়ে ব্রেক দিই কিন্তু চায়ে ব্রেক দেওয়ার পর যা হলো আপনারা দেখেন বন্ধ তো একবারে বাজে একটা অবস্থা এই অবস্থাতে আমরা চা খাবো কেমনে মানুষ মারা যাবে না দেখেন ডাইরে হয় না তো বললাম কি কিছু বলার আছে আমাদের অস্বাস্থ্য মানে কি বলবো আমাদের সবার চা খাওয়া কি ভাই কি অবস্থা একটু চাটা খাওয়া কিভাবে খাওয়া জানা টাকাটা বমি আসছে না 15 টাকাটা নিলেন টাকা না ব্যাপার না টাকা কোনো ব্যাপার না কিন্তু এটা কি করলেন 25 টাকা খাইলেন এলে কাম হলো এলে খাওয়া হলো ব্রেক নেই একটু ভালো ফ্রেশ জিনিস খাওয়ার জন্য চাটা খায় শরীরটা চাঙ্গা করার জন্য এটা মূলত এটা কি অবস্থা এই যে কি অবস্থা এটা কি অবস্থা ও খাবে চা না ওই জায়গায় কেটলি তারা এটি তুমি চা বানায় এটি তুমি খাও হ্যাঁ ঢালো কেন চা এখানে ঢালো চা বানা তুমি খাবা
এই জায়গায় ওই ঢালি ফেলো, ফেলে দাও, ওইটা ফেলে দাও, তোমার বিপদ হবে, ফেলে দাও। খেলার 2 নম্বর কথা কার দেখেন, একদম ওটা ফেলো ফেলো, কি বাজে একটা অবস্থা। এই যে দেখছেন, এই খাওয়ার দরকার নাই, ফেল দাও, ফেল দাও, ফেল দাও, ফেলো, মাটিতে ঢালি ফেলো, সামনে একটু ওই পিছনে, ওই যে ওই মিডিয়ার পিছনে ফেলে আসলো, ওই সামনে ফেল দাও। এটা এইগুলো ফেলো, এখানে ফেলো। এই যে এখানে ফেলো, এই যে এটা কি খাওয়ার যোগ্য? এগুলো কি খাওয়ার যোগ্য? এই এটা কি খাওয়ার যোগ্য? তুমি নিজে বলো, তুমি যে পাবলিককে খাওয়াইতেছো, মানুষকে খাওয়াইতেছো। না, এটা তো ভুলে গেছি স্যার। এটা কি কোনো মানুষ খাইতে পারে? তুমি বলো এটা। আপনারা কয়টা চা খাইতে? আমরা 4টা খাইছি। না না, বলেন, দেখেন এটা কি এটা খাওয়া কি কোনো মানে কোনোভাবে যোগ্য না এটা। একবার প্রসাদ নষ্ট গিফট করবি বললি, কই ওরে বাদেন সবসময় ভালো জিনিস বেচা কিনা করবা, ঠিক আছে? তুমি ছোট মানুষ দেখে তোমার কিচ্ছু হইলো না, এরকম ভুল কখনো করবা না। না, আমরা থানায় এখন যাই হোক, থানায় মানে তো আমাদের বড় গ্রামে আগে ছিল নাটোর সদরে, ওখান থেকে 15 দিন ধরে, কিন্তু ঘটনা হলো যে ছোট মানুষ, আপনারা তো দেখলেন, ছোট মানুষ বলা হচ্ছে। আচ্ছা তাহলে যাই তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ভাই স্যার আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ। হ্যাঁ না, ওর তো দেখি তো ভাইজান তাহলে যাই তাহলে, আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ। জীবন আগে অবশ্যই, কারণ বাইক কথা শুনে না ভাই, নিজেও আমি রাইড করি। অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। আমার তো আপনাদের মতো দামি গাড়ি না, পালসার গাড়ি, আমার যাইতে সময় লাগে 1 ঘন্টা 15-20 মিনিট। আচ্ছা দোয়া রাখবেন। হ্যাঁ অবশ্যই, তো যাই তাহলে, রাইড যাই করেন, একটু চোখখান খুলে রাখবেন। ইনশাল্লাহ। চলো হবো। তো আমরা ফাইনালি হচ্ছে গিয়া রাজশাহী প্রায় এসে বসছি। এটা হলো পুটিয়া থানা, মানে পুটিয়া থানা। তো এখান থেকে হচ্ছে গিয়ে আমরা যাবো হচ্ছে গিয়া ওদের বাসায়। এই ছেলে, তোমাদের বাসায় যাইতেছি, ওদের বাসায় যাইতেছি। আর এই যে হাবু ভাই অনেকক্ষণ রাইড করলো, খুব মজার একটা রাইড হইলো। আমরা হচ্ছে গিয়ে ওর বাড়ির রাস্তায় ঢুকে গেতেছি। আচ্ছা ওরে কিছু কবি তুই, ওই কি কেমনে মানে সিম্পল জায়গায় শয়তানি করে? আমাকে কি পাগলামি করতে যাচ্ছিস কোনো ট্যুরে? পাবনা আসলে পাবনায় কিছু পোলাইবান আছে না, পাবনার পাগল, এই পাগলটা আমাকে বারো বেড়ায় পরে মরছে পাগলা কারোর থেকে। যত পাগল তত গেলে মনে করো যে তো ভাবো কি অবস্থা। আমরা এখন বেলা বেজে 2:30, আমরা এখন যাচ্ছি দুপুরে খাবার খেয়ে যাবো রাজশাহী শহরে, ভিজিট করব, আপনাদের দেখাবো সুন্দর দৃশ্য, প্রাকৃতিক মনোরম পরিবেশ। চলেন আমাদের চলেন। তো আমাদের অনেক ক্ষুধা লাগছে, এর জন্য হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এখন খামু, ক্ষুধা লাগছে অনেক। তো আমরা খেয়ে নিই এখন। এই হোটেলে ঢুকছি আমরা খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে। তো খাওয়া দাওয়ার ভিডিওটা তো আর দেখাতে পারব না, তো আমরা খাই তারপরে কি বলা হবো কি আসে তো খাওয়া দাওয়া করে নেই নাকি? ওকে, ফাইনালি আমরা রাজশাহী প্রায় পৌঁছে গেছি। আর এটা হচ্ছে গিয়ে রাজশাহীর চমক, ধীরে ধীরে সৌন্দর্যগুলো বাইরে উঠতেছে, মানে প্রকাশ পাইতেছে এক কথায়। তো রাজশাহী শহরটা অনেক ভালো, মানে এত সুন্দর করে সাজানো, প্রত্যেকটা জায়গায় লেখা রাজশাহী। ও মাই গড, রাজশাহীর এটা মেবি রাজশাহী বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা এখন প্রবেশ করছি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়টা সুন্দর, রাস্তাঘাট একদম অমাইক। ওখানে ছবি তুললাম। এখন আমরা হচ্ছে গিয়া এখানে গোল চত্বর। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়টা এত সুন্দর কেন? রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা কিন্তু অলরেডি রাজশাহীতে আছি। রাজশাহীর যে ল্যাম্পগুলা, এগুলা কিন্তু এখানকার সব থেকে বিখ্যাত এই যে ল্যাম্পগুলা। ফাইনালি আমরা টিবাদে ঢুকতেছি। এই যে এটা হচ্ছে গিয়ে টিবাদ, এটাকে বলে টিবাদ। মানে ডাইনে যেতে হবে আমাদের, আগে ডাইনে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত সেই টিবাদ। এই হচ্ছে গিয়ে টিবাদের শিমুল গাছ, যেটা সব থেকে বিখ্যাত। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে টিবাদ। আর এখানে আমি শিমুল গাছের নিচে আর কি, এক কথা আমরা নিচে নামছি। উপরে অনেক ভিড়, মানে লোকজন অনেক বেশি, এর জন্য আমরা নিচে আসছি। আর এখানে ওই যে ওরা বসে রয়েছে, সবাই এনজয় করতেছি আমরা। এগুলাতে সবাই ছবি তুলে, মানে কত সুন্দর, মানে এত সুন্দর করে এই রাজশাহী শহরটাকে সাজানো, ঠিক আছে, বলার মতো না। অনেক সুন্দর করে সাজানো এই রাজশাহী শহরটাকে। ও মাই গড, অস্থির একটা ল্যাম্প, অস্থির অস্থির অস্থির, মাথা নষ্ট। খুব অনেক সুন্দর লাগতেছে, জোস। টাকা ওসুল হয়ে গেছে, পয়সা ওসুল। তো গাইস, আমরা আছি এখন বর্তমানে ল্যাম্পপোস্টের নিচে। এই যে হচ্ছে গিয়ে আমাকে উপরে ল্যাম্পপোস্ট, আর এই যে ল্যাম্পপোস্ট গুলা মানে এক সিরিয়ালে, ঠিক আছে। তো এটা কিন্তু রাজশাহী রাতের শহর। তো রাজশাহী রাতের শহরটা কেমন লাগতেছে? জাদুর শহর না? তো রাজশাহী শহরটা উপভোগ করতেছি রাত্রেবেলা। আমার ক্যামেরাতে বেশি একটা চার্জ নাই, এর জন্য আর কি দেখাতে পারতেছি না ভালোভাবে। কেটে ক্লিপ কেটে দেখানো হইতেছে। তো এখানে ওই যে আমাকে বেদা সাহেব ছবি তোলার লেগে বসে রয়েছে। আর এই যে যাই হোক, তাহলে হচ্ছে গিয়া আমরা আরেকটু পরে যাবো কালাবোনা খাইতে। কালাবোনা খাই তারপরে হচ্ছে গিয়া বাসায় যা ঘুম। তো এখন আমরা যাইতেছি হচ্ছে গিয়া খাইতে, কালাবোনা খাইতে। রাজশাহী যেটা আর কি এখন বিখ্যাত, রাজশাহী তো আম সব থেকে বিখ্যাত, এটা ঠিক আছে। কিন্তু রাজশাহীর কালাভুনাটাও কিন্তু অনেক বিখ্যাত। রাজশাহী কালাভুনা খাইয়া মানে আমি এখনো খাই নাই, সবাই যেরকম প্রশংসা করে, আশা করি কালাভুনাটা জোস লাগবে, মানে অনেক অনেক ভালো লাগবে। মানে এত সুন্দর কে রাজশাহীর বন্ধু, রাজশাহীর মেয়েরাও যেরকম সুন্দর, ওইরকম হচ্ছে কি রাস্তাগুলোও সুন্দর, আমাদের মনও সুন্দর, ল্যাম্পপোস্ট গুলোও সুন্দর। মানে মাথা নষ্ট, অনেক সুন্দর লাগতেছে। এই যে এখানে ভেদা রাইডার, দিস ইজ ভেদা। দেখছো কেমন করে পাগলামি উঠাই দিতে হয় পোলাইপানের। এগুলো হলো পোলাইপান চালক, হ্যাঁ, এগুলো পোলাইপান চালক। ওরে যতই পাগলামি উঠাই দিব, ওরা পাগলামি করবই। এই যে কালাভুনার দোকান, এই কালাভুনার দোকানে হচ্ছে কালাভুনা খাবো। কালাভুনা খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা বাসার দিকে ব্যাক করবো, ঠিক আছে? ওকে, কালাভুনা কি আছে? ওকে, আমরা তো পাবো না। ওকে, যাই হোক, এখানে কালাভুনা করতেছে। আমাদের কালাভুনা এসে পড়ছে। আমরা কিন্তু অলরেডি হচ্ছে অনেক দূর থেকে আসছি। এই যে মামু কালাভুনা দিয়ে গেল। আর এই যে এখানে আমরা, তো আমার ফোনেও চার্জ নাই, আমার গোপ্রোতে মানে আমার ক্যামেরাতেও চার্জ নাই। তো আমি ভালোভাবে ফুটেজ নিতে পারতেছি না ঠিকঠাক মতে। তো আমরা এখানে হচ্ছে কি এখন খাবার খাবো। খাওয়ার 1 সেকেন্ডের ভিডিও নিমুনি ভাই, এখন তাছাড়া উপায় নাই। তো যাক, সমস্যা নাই। খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা চলে যাবো বাসায়, ঠিক আছে? চলে যাবো বাসায় যায় রেস্ট নিবো, কারণ আমরা একটানা হচ্ছে 2-3 দিন ধরে যাক না, ভালোভাবে ঘুমাইতে পারতেছি না। তো যাই হোক, আমরা করি, আমরা হচ্ছে গিয়া খাওয়া দাওয়া শুরু করছি। কিরে আমারটা খেলে আড্ডি। তো যাই হোক, এই যে আমরা মাখানি শুরু করলাম, মাখাইতেছি। আর এই যে
চালাবো না। রাত্রি প্রায় 10টা 13 বাজে গেছে আমাদের রাজশাহী শহর থেকে বের হইতে। তো আমরা এখন হচ্ছে গিয়ে বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে মানে রেস্ট নিতে হবে, কারণ কালকে ভোরবেলা আবার আমরা রাইড শুরু করব। তো যাই হোক, আমরা হচ্ছে কি এখন কথা না বলি বেশি, তো আমরা বাসার দিকে মুভ করতেছি, বাসার দিকে মুভ করে নিই। ওকে, আল্লাহ হাফেজ। তো আমরা বেরোয় যেতেছি, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হইতেছি, ডিরেক্ট বাসায় যাব। রাজশাহী থেকে আমরা বের হয়ে টোটালি হচ্ছে কি এখন সিরাজগঞ্জের উদ্দেশ্যে। সিরাজগঞ্জে একটু ব্রেক নিব, ব্রেক নিয়ে দেন তারপর হচ্ছে কি একদম ডিরেক্ট নিজ এলাকায়। তো এখানে আমার হচ্ছে গিয়ে বন্ধু হাবু। তো যাই হোক, আমরা হচ্ছে কি এখন সিরাজগঞ্জে ব্রেক দেবো একদম। আমরা হচ্ছে কি সিরাজগঞ্জ আছে এখন বর্তমানে। তো যাই হোক, হচ্ছে কি খুগনের বলে গোয়া ব্যথা হয়ে গেছে, খুগনে বলে গোয়াটা ব্যথা, খুগনে বলে গোয়া ব্যথা, আর আমাকে কোনো কিচ্ছু হয় নাই। আর হাবু, তোমার কি অবস্থা? ফাইনালি আমরা সেফভাবে আসতে পারতেছি, ঠিক আছে। আর কিছুক্ষণ রাস্তা আছে, তারপর আমাদের বন্ধুর সাথে দেখা হবে। বন্ধু সিরাজগঞ্জ অবস্থিত, আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আমার গাড়ির অবস্থা দেখেন, আর আমার গাড়ির টায়ারের অবস্থা কি? গাড়ির টায়ারের অবস্থা কি? টায়ার একবারে ফাইটা ফুইটা, টায়ার শেষ। এই টায়ারটা আমার দ্রুত মানে দেরি করা যাবে না। প্লিজ গিভ মি টায়ার স্পন্সর। কেউ যদি আমার স্পন্সর করেন যে টায়ারটা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। গিফট করো গোগাম, তোমার গিফট করো দোকান তুমি বলে গিফট করো। তো গাইস, আমরা হচ্ছে কি এখন অলরেডি সেফলি বাসায় পৌঁছে গেছি। মানে আমার বাসা এখান থেকে আর অল্প একটু দূরে। ব্যাটারিতে চার্জ না থাকার কারণে সব জায়গায় ভালো ভালো জায়গায় ভিডিও করতে পারি নাই। ফাইনালি আমার বাসায় পৌঁছে গেছি। এই যে আমার আব্বু, দরজা খোলো, আহো। তো আব্বু বসে রয়েছে ওখানে, ফাইনালি এসে পড়ছি।